মাওলানা জনাব মোহাম্মদ হাফেজ আহমেদ চাঁদপুরি ওনার মুখ থেকে ওয়াজ শুনুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال النبي صلى الله عليه وسلم التائب حبيب الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি ইস্তেগফার সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইস্তেগফার কি এবং কিভাবে আমরা ইস্তেগফার করব, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কিভাবে ইস্তেগফার করার জন্য বলেছেন, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে ইস্তেগফার করার জন্য নির্দেশ করেছেন, সেই বিষয়ে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা অন্যত্র ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দিনের ভাইয়েরা, আমার মুসলমান ভাই ও বোনেরা, তো এই ইবাদতটার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। তো সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই সালাত আদায় করা নিয়ে শুরু করে সালাতের যে সকল আরকান আহকাম যেগুলো আছে, সব কিছুকে মিলিয়েই কিন্তু আমরা মুসলমান আমরা যারা আল্লাহর বান্দা এবং বান্দি এবং আমরা যারা আল্লাহর ইবাদত করতে চাই, সালাত আদায় করতে চাই, সেগুলো আমাদের অনেকের জানা থাকে। আমরা সালাত আদায় করি শুধু, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সালাত হচ্ছে কিনা এই বিষয়ে আমরা নিজেরা একটু আন্তরিক হচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি সালাত না হয়, তাহলে সালাত কবুল। আমার ভাইরা, আমি সালাত পাশাপাশি তওবার কথা বলেছি, ইস্তেগফারের কথা বলেছি। দুটো কথা আমি একসাথে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সালাত আদায় করতে গেলে কিন্তু ইস্তেগফার চলে আসে। কীভাবে আসে দেখুন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবসময় যখনই সালাম ফিরাতেন, সালাত থেকে সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এদিকে সালাত হয়ে গেল আর এদিকে ইস্তেগফার করা হলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কেন করলেন? যে সালাতের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, ভুল হয়ে গেছে, এমন কিছু হয়ে গেছে, তাহলে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার কারণেই আল্লাহ তাআলা ওই সালাতটাকে ত্রুটি মুক্ত করবেন এবং সালাত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বড় আফসোস হয় যে আমরা অনেকেই আমরা যখন সালাম ফিরাই তখন অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা অন্য কোনো কালেমা পড়ে, কিন্তু আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া হয়। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরেই পড়তেন এটা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরা এটা পড়ি। আমি অনেক মসজিদে দেখেছি আমার সম্মানিত ইমাম ভাইয়েরা, খতিব ভাইয়েরা, ওনারাও এটা করে। তো এটা না করার মানে হলো নবীজির সুন্নতের বিপরীত কিছু একটা করে। তো নবীজির সুন্নত বিপরীতে কিছু করা মানে বেদাত করা। তো বেদাত করলে কি হবে? বেদাতকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের একবার সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ মিন জালিক। তো আমি জেনে শুনে বেদাত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া। আমি যদি অন্য কিছু পড়ি তাহলে তো এটা হলো না। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আমার ভাইরা দেখুন, এরপরে দেখুন সালাত এবং ইস্তেগফারের কথাটা বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করতেন? যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়ার মাধ্যমে ইস্তেগফার করি। কিন্তু আমরা ইস্তেগফার বানিয়ে নিয়েছি, আমি জানি না কোন হাদিসে আছে এরকম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা এরকম কেউ আমরা ইস্তেগফারের দোয়াটা করি, অথচ হাদিস স্পষ্ট হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এগুলো হাদিসের ভাষা। কিন্তু আমরা পড়তেছি আরেকটা, অথবা আমরা সংক্ষেপে পড়তে পারতাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ আমি তওবা করছি তোমার কাছে, আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে এবং আমি তোমার দিকে ফিরে আসতে চাই। এ হলো হাদিসের ভাষা। কিন্তু আমরা নিজেরা একটা কিছু তৈরি করে নিচ্ছি না। এমনি আপনার তওবা মানে অনুতপ্ত হওয়া,
তওবা মানে অনুতপ্ত হওয়া, ঠিক আছে, আপনি বাংলা বললেও সেটা হয়ে যাবে, কিন্তু আমার কথা হলো হাদিসে যেটা আছে সেটা যদি আপনি সেটা বলে যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতাটা বেশি। আমার কথাটা আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আল্লাহ রসুলের সুন্নতির বিপরীত যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন আমাকে এইভাবে, আমি করলাম আরেক রকম, তাহলে তো এটা বেদাত হয়ে গেল। আমার ভাইয়েরা, এই জন্য আমি দেখছি যে আমাদের সলাতের মধ্যে অনেক বেদাত অংশ আছে। আপনি সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবেন, কিন্তু আপনি সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন বলে আপনি হাত তুলবেন, আপনি আল্লাহুম্মা আমিন বলে আপনি দোয়া শুরু করবেন। না না, এটা তো নবীজির সুন্নাহ ছিল না। নবীজির সুন্নাহ হলো সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার পড়তেন। তারপর আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, অথবা আল্লাহু আকবার 33 বার পড়তেন, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলে 100 কুরাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এইভাবে এই তাসবিহগুলো পড়ে তা